So this is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So এই ভিডিওতে আমি একটু অন্য টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটা গেমের রিভিউ দেবো। তো আমি ভেবেছিলাম আসলে প্লে স্টোরে তোমার গেমটার রিভিউ লিখে দেবো, কিন্তু ওখানে আর মনে হচ্ছে এত রিভিউ হয়ে গেছে, তো রিভিউ হয়তো মানে আর সেই জন্য রাইটার রিভিউ অপশানটাই নেই। মানে একটা প্রত্যেকটা গেমের অ্যাপে তোমরা যখন রিভিউ চায় তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ থাকে, তো যে তুমি কতজন রিভিউ করতে হবে সেটা ফুল হয়ে গেছে, সেই জন্য ওখানে রিভিউ করা গেল না। তো সেই কারণেই আমি এখানে একটু নিজের যে চ্যানেলটা মুভি ম্যাজিক মুমেন্টস থেকে একটা তোমার জাস্ট তোমার তাদের কাছে যেন এই কথাগুলো বা আমি যে সাজেশানটা দিচ্ছি যাতে তাদের গেমটা আরও বেটার করতে পারে, ভালো করতে পারে। আমি পার্সোনালি যেহেতু এই গেমটার খুব বড় ফ্যান, তো সেই বিষয় নিয়েই কথা বলবো এই ভিডিওতে। জাস্ট শুধু এই একটা জিনিসের জন্যই মানে এই ভিডিওটা বাড়ানো, নইলে বুঝতেই পারছেন মুভি চ্যানেলে গেমের হঠাৎ রিভিউ কোথা থেকে আসছে। যদি ওখানে প্লে স্টোরে রাইটার রিভিউ অপশান থাকতো তো ওখানে তো লিখে দিতাম না, বেকার আবার বলার কী দরকার, মানে গেম সম্পর্কে মানে আমার মুভি রিভিউর চ্যানেলে কী করছে। বাট যেহেতু ওখানে সেই জায়গাটা ফুল হয়ে গেছে, রিভিউ লেখার আর মানে জায়গা দেয়নি, যতজন তোমার মানে ম্যাক্সিমাম লিমিট ক্রস করে গেছে সেজন্য রিভিউ করা যাচ্ছে না। তো সেই কারণেই এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি এই সাজেশানগুলো, যাতে তারা গেমটা আরও বেটার করতে পারে, সেই জন্যই বলা। তো গেমটার নাম হচ্ছে, সবাই আমরা খেলি, আমি গ্যারেন্টি যারা খুব পছন্দ করে তারা তো ডেফিনেটলি খেলে আর খুব পপুলার প্লে স্টোরে, সেটা হচ্ছে রিয়াল ক্রিকেট 24। তো এই গেমটা নিয়েই কথা বলবো। এই গেমটার আমি কত মানে কীরকম লাগছে বা তার নেগেটিভ দিক কী এবং গেমটার পজিটিভ দিক কী এবং কী করলে আরও বেটার হবে গেমটা, তো সেটা নিয়েই বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক, লেটস বিগিন। তো ফার্স্ট অফ অল, যেভাবে রিয়াল ক্রিকেট গেমটা গ্রো করেছে, যেভাবে গেমটা ইভলভ করেছে, সেটা আমি মনে করি দুর্ধর্ষ, মানে একদম দারুণ। আমি রিয়াল ক্রিকেট খেলছি 2017 ফার্স্ট গেম থেকে, তখন ছিল নটিলাস, এখন যদিও নটিলাস সেল হয়ে গেছে দেখলাম ক্রাফটনের কাছে। তো রিয়াল ক্রিকেট 17 থেকে রিয়াল ক্রিকেট 24 এই জার্নিটা দারুণ বলবো। তো যেভাবে রিয়াল ক্রিকেট 17 থেকে রিয়াল ক্রিকেট 24 অবধি তাদের অ্যানিমেশান, তাদের গ্রাফিক্স, তাদের গেম প্লে, ইভেন মানে গেমের যে টোটাল যে প্ল্যানিং এবং সবচেয়ে বড় কথা একটা আনার যে চিন্তাভাবনা এবং গেমটাকে এই লেভেলে নিয়ে যাওয়া, সেটা জাস্ট দুর্ধর্ষ। মানে দুর্ধর্ষ বললেও কম বলা হয়, মানে এর যে এফোর্টটা মানে ফাটাফাটি বলবো, সিম্পল ফাটাফাটি। আচ্ছা, তারপর এইবার আসছি তোমার গেমটা, তোমার রিয়াল ক্রিকেট 17-এর পর রিয়াল ক্রিকেট 19 আসে। তো রিয়াল ক্রিকেট 19 গেমটা খুব পপুলার হয়, তো অ্যানিমেশনের জন্য খুব ভালো, গেম প্লের জন্য খুব ভালো, রিওয়ার্ডসের জন্য খুব ভালো, টুর্নামেন্টের জন্য খারাপ না। দেন আসে রিয়াল ক্রিকেট 22। তো 22টা আমি মনে করি এখনও আমার কাছে অন্তত পার্সোনালি সেরা। আর তাই বলে এইটা বলবো না রিয়াল ক্রিকেট 24 খারাপ, বাট রিয়াল ক্রিকেট 24-এ কিছু খারাপের জন্যে আমি বলবো রিয়াল ক্রিকেট 24 একটু পিছিয়ে আছে। বাট এই পয়েন্টগুলো যদি আপনারা শোনেন, আমি পার্সোনালি গেমটা খেলার সময় ফিল করেছি, আমি খুব শিওর প্লে স্টোরে স্পোর্টসের মধ্যে হোক বা পুরো স্পোর্টসের মানে গ্রসিংয়ের টপ গ্রসিংয়ের মধ্যে আমি জানি র্যাঙ্ক 3-তে আছেন, আপনার র্যাঙ্ক 1-এ পৌঁছে যেতে পারেন যদি এই সাজেশানগুলো আপনারা ফলো করেন। আমি খুব মানে গ্যারেন্টির সাথে বলতে পারি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার যেটা লেগেছে, কিছু জায়গায় রিয়াল ক্রিকেট 24 ইমপ্রুভ করার দরকার। আচ্ছা, প্রথমত সবচেয়ে যেটা বাজে রিয়াল ক্রিকেট 24-এর, যেটা আপ টু রিয়াল ক্রিকেট 19 অবধি ছিল, যে কোনো ধরুন কুইক ম্যাচ খেলছে, জিতলে রিওয়ার্ডস দেওয়া হতো, এক্সপি পয়েন্ট দেওয়া হতো। আপনি কুইক ম্যাচ পুরো খেলছেন কিন্তু এক্সপি পয়েন্টসও নেই, রিওয়ার্ডসও নেই, কেন জানি না। আচ্ছা, প্রত্যেক ওভারের মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট, এটা খুব বাজাটা ইরিটেটিং। যদিও ঠিক আছে, সাবস্ক্রিপশান অ্যামাউন্ট করলে একটা ব্যাপার আছে, হয়ে যায়, ঠিক আছে, একটা কিছুক্ষণের 30 সেকেন্ডের অ্যাড অত তাও মেনে নিলাম, হয়ে গেল। কিন্তু মেন সমস্যা, যদি সবচেয়ে বড় কথা, আপনার রিয়াল ক্রিকেট 19 যখন গেমটা ডেভেলপ করেছেন তখন অটো প্লে করেও গেম খেললে, তখন ধরুন 10 ওভারে একটা ম্যাচ খেলছি, আমি ধরুন পুরো খেলতে পারলাম না টাইমের অভাবে, তো 5 ওভার খেললাম, 5 ওভার অটো প্লে করে দিলাম, তারপরেও সেই ম্যাচটা যদি আমি জিতি, তখনও কিন্তু আপনারা রিওয়ার্ডটা দিতেন, মানে পয়েন্টসগুলো দিতেন। আর এখন কী হয়েছে, পুরো ম্যাচ মানে 10 ওভার করে যদি পুরো খেলা হলেও তখনও কিন্তু আপনারা কোনো পয়েন্টস দিচ্ছেন না এবং রিওয়ার্ডস দিচ্ছেন না, যার জন্যে কী হচ্ছে, লেভেল আপও হচ্ছে না এবং আপনারা এত টুর্নামেন্ট দিয়ে রেখেছেন সবই ওই লক করা পড়ে থাকে,
আর কোনো টুর্নামেন্ট অ্যাচিভ করাও সম্ভব হচ্ছে না। যদি রিওয়ার্ডসই আপনারা না দেন তো টুর্নামেন্ট আনলক হবে কোথা থেকে? খালি ডেলি কোয়েস্টে কি ওই তোমার অ্যাডভার্টাইজমেন্ট থেকে 20টা কয়েন 30টা কয়েন হলেই কি অত লেভেল আপ করা সম্ভব? গেমের শেষে ম্যাচ টুর্নামেন্ট জিতলে আপনারা টুর্নামেন্টে যদি আনলকও হয় প্রত্যেকটা ম্যাচে এন্ট্রি নিচ্ছেন কখন 100টা কয়েন্স করে। একটা এন্ট্রি কয়েন্সের নিয়ে নিন যে হ্যাঁ একটা এত টাকা 100টা কয়েন্স দিয়ে টুর্নামেন্টটা বা 500 কয়েন্স দিয়ে আনলক হলো, হয়ে গেল, ব্যাস। পুরো এরকম কয়েন্স দিয়ে আনলক করতে হয়, তার জন্য সাফিসিয়েন্ট কয়েন্স যাতে রিওয়ার্ড যাতে আর্ন করা যায় উইথ ম্যাচেস, মানে জিতে বা হারলেও অল্প কিছু কয়েন্সটাকে বলে আর্ন করা যায়, সেই রকম ব্যবস্থাটা তো করতে হবে। কারণ আপনারা প্রত্যেক ম্যাচে যদি টুর্নামেন্টে এরকম কয়েন্স লাগিয়ে রাখেন তাহলে তো সব একটা ভালো জায়গায় রাখতেই হবে যেখান থেকে একটি ম্যাচ হারলেও কয়েন্স আর্ন করা যায়, এক্সপি পয়েন্ট আর্ন করা যায়, এবং অটো প্লে করলেও পয়েন্টস আর্ন করা যায়, এক্সপি পয়েন্ট আর্ন করা যায়। নইলে কিন্তু পুরো আপনাদের এত খাটনি করে এত সুন্দর একটা অ্যানিমেশন গ্রাফিক্স গেম প্লে বানানোর মানে পুরো বৃথা হয়ে যাবে। এগুলো একটা সার্টেন পয়েন্ট অফ টাইম বা পরে গেমটা করে আর খেলবে না লোকে, যে পপুলারিটি আছে সে পপুলারিটি কিন্তু কমে যাবে। আর সেটা আমার পার্সোনাল একজন গেমটার ইউজার হিসেবে খুব খারাপ লাগে, কারণ আমি গেমটা সিরিয়াসলি খুব বড়ো ফ্যান। আচ্ছা, যেটা দেখুন WCC2 বলুন, WCC3 বলুন, সমস্ত গেমেই তোমার যখন গেমটা ইন্টারফেস আসে খোলা হয়, এই দুটো গেমেই 200 করে কয়েন্স প্রথম না খেলেই দেওয়া হয়, 500 করে কয়েন্স দেওয়া হচ্ছে, WCC-তে 5000 কয়েন্স সব ক্লেম করা যাচ্ছে শুধু প্লাস আবার অ্যাড দেখলে আরও বোনাস পড়বে। এই সিস্টেমটা রাখুন Reddit 24-এ, যে গেমটা যখনই খোলা হবে এরকম 200 বা 500 বা 5000 কয়েন্স ক্লেম করতে পারবেন শুধু বা অ্যাডভার্টাইজমেন্ট দেখে, নইলে কিন্তু হবে না, ওই টুর্নামেন্টগুলো বেকার মার খেয়ে যাবে। নেক্সট যেটা আমার বাজে লেগেছে সবচেয়ে বড় কথা, গেম প্লের মধ্যে যেটা মেন সমস্যা হচ্ছে, যখন হার্ড মোডে বা মিডিয়াম ডিফিকাল্টি মোডে কোনো উইকেটই পড়ে না, মানে একতরফা যেন উইকেট পড়ে যায়, কিন্তু ডিফিকাল্টি মোড বেড়ে যাচ্ছে কারণে ওদের একটা উইকেটই পড়ছে না। WCC2-তে টেস্ট ম্যাচের গেম প্লে এত সুন্দর, যেখানে তোমার আমাদের কট বিহাইন্ড আউট হয়, স্লিপে ক্যাচ আউট হয়, সিলি পয়েন্টে আউট হচ্ছে, তো এই জিনিসগুলো রাখুন, নইলে কিন্তু ফিল্ডিং যতই আপনারা আপডেট করুন না কেন, সব 360 ডিগ্রি ফিল্ডিং আছে হচ্ছে, কিন্তু টেস্ট ম্যাচে কট বিহাইন্ড, স্লিপে ক্যাচ, সিলি পয়েন্টে ক্যাচ, ফরওয়ার্ড শট লেগ ক্যাচে যদি আউটই না হয় তাহলে টেস্ট ম্যাচ খেলার মজাটাই মানে বেকার হয়ে যায় মনে করি, পুরো ফালতু। কারণ টেস্ট ম্যাচে তো কে কখন লং অন অফে ক্যাচ দেবে বা ওই মিড অফে কভারে ক্যাচ হবে তো হয়তো খুব কম হয়, মেন আউটই তো হয় কট বিহাইন্ডে, স্লিপে আর তোমার ফরওয়ার্ড পয়েন্টে আর সিরিজ শট লেগে। তো সেখানে যদি আপনারা ক্যাচ আউট নাই করেন তাহলে মানে টেস্ট ম্যাচের মানে খেলাটাই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। যেটা WCC2-এর ভীষণ আছে, যেটা কিন্তু Real Clear 24-এ নেই, বিশাল বড় নেগেটিভ একটা। আউট যদি মিডিয়াম হোক, হার্ড ডিফিকাল্টি হোক বা হার্ড করেও, যদি কম্পিউটার সারাক্ষণই খেলে যাচ্ছে, মাল্টিপ্লেয়ারের যে উল্টো দিকে সেও আউট হচ্ছে না, তাহলে খেলে মজাটা কী? সেই তো কোনো ব্যাপারই নেই। 50-60 বার আপনারা যদি মানে মিনিমাম কিছুও যদি আউট মানে করতে হেল্প করেন, মানে একটা রকম সিস্টেম, তাহলে তো একটা খেলে একটা মজা আসবে। আমি বল করে যাচ্ছি সারাক্ষণ, আর সে কখন ম্যাচ জেতা চেঞ্জ করা উচিত। আর লাইক AI যেমন রিয়েল ক্রিয়েট সোয়াইপটা আপনারা যেমন করেছেন ভীষণ ভালো, ফাস্ট পেসেড গেম, স্মুথ গ্রাফিক্স, স্মুথ অ্যানিমেশন, স্মুথ গেম প্লে, ওই রকম করুন রিয়েল ক্রিয়েট 24-এ। স্মুথ AI, স্মুথ গ্রাফিক্স, স্মুথ অ্যানিমেশন, স্মুথ গেম প্লে। তোমার যে কোনো একটা WCC খুব ভালো ফিচার বলবো, যে ফিল্ডার দূর থেকেও তোমার ম্যানুয়ালি উইকেটে হিট করতে পারবে, সেই জিনিস করুন, ওইটা করলে ভালো হবে, বেশি গেমটা অনেক বেশি পপুলার হবে, আর গেমটাকেও ধরতেই পারবে না আমি মনে করি। তো এইটা একটা ব্যাপার বলবো। আর এত কিছু যদি পেড কন্টেন্ট রাখেন, কমেন্ট্রি, পেড কন্টেন্ট, প্রচুর ফিচার্স, আর ওই পেওয়ালসের পেছনেই আপনারা সব লক করে রেখেছেন, তাহলে কী লাভ বলুন? আপনারা ফিচারগুলো দিচ্ছেন, সবগুলো যদি আপনারা তোমার ফিচারগুলো টাকা দিয়ে লাগিয়ে রাখেন তাহলে তো কোনো লাভ নেই। কমেন্ট্রি সবাই দেখে যাচ্ছি আমরা, যে এত ভালো ভালো সব লেজেন্ডারি প্লেয়ারদের কমেন্ট্রি, কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন, বেকার না, ইউজলেস হয়ে যাচ্ছে বলুন। যদি কমে টাকা পয়সা লাগানো তাহলে ওরকম কম লাগান, লাইক WCC-3-এর মধ্যে 5 টাকা পার ডে এরকম লাগান না, বা কোনো একটা সিস্টেম করুন যাতে কমেন্ট্রিগুলো মানে শোনা যায় তাদের। শুধু মানে প্রত্যেকে আমরা যারা রিয়েল ক্রিয়েট ইউজাররা খেলছি আর কমেন্ট্রি দেখতে পাচ্ছি, একই রিপিটেটিভ কমেন্ট্রি শুনে যাচ্ছে, আর কমেন্ট্রিগুলো অর্ধেক আপনারা ঠিক মানে গেমের সঙ্গে ম্যাচও করেন না, যেটা মানে ওই সময় আউট হয়ে গেছে, ম্যাচ জিতে গেছে দেখি মানে কম্পিউটার বা আমি, আর তার সাথেও তোমার কমেন্ট্রি বলে যাচ্ছি এক কথা, ম্যাচ করে করুন। আচ্ছা।
তো যাই হোক, এইগুলোই একটা আমার বেসিক্যালি বলার, আর এর চেয়ে বেশি কিছু নেই। এইগুলো মনে করি করা হলে খুব ভালো। ইন্ডিয়ান টিমটাকে পারলে চেষ্টা করুন লাইসেন্স না, যেমন ইয়েতে লাইসেন্স করেছেন আইপিএলগুলো বলবো, কুইক ম্যাচে চেষ্টা করুন রিয়াল ক্রিকেট 19-এর মতন অসি ব্যাচ, অস্ট্রেলিয়ান যে বিগ ব্যাচ খেলা যেগুলো হয়, বা লাইক তোমার আইপিএলও যদি খেলা যায় কুইক ম্যাচে তো বেটার আমি বলবো। অসি 2020 ব্যাচ, হ্যাঁ ওইগুলো যাতে কুইক ম্যাচে খেলা যায় রিয়াল ক্রিকেট 19-এ আপনারা রাখতেন এই জিনিসগুলো, তো সেগুলো করলে ভালো হয়। আদারওয়াইজ আমার অ্যানিমেশন গ্রাফিক্স খুবই ভালো, কোনো টপ নচ গেছে একদম সিরিয়াসলি ফাটাফাটি। আর আমি আশা করছি আপনারা খুব শিগগিরই আপডেট আনবেন, কারণ প্রায় 3 মাস হতে চললো, 6 এপ্রিল আপডেটের কোনো আপডেট আসেনি। তো আমি মনে করি আপডেটগুলোতে এইগুলো ফিচার্সগুলো করুন। আর ভীষণ গেমটা হ্যাং করে মাঝে মধ্যে, এই বা হ্যাং যাতে না করে আর এত অতিরিক্ত গেম যাতে না আটকে যায়, তো সেই বাগসগুলো একটু কাটান, তাহলে আমার মনে হয় ভেরি শিওর গেমটা একদম র্যাঙ্ক 1-এই আসবে। থ্যাংক ইউ সো মাচ।